মদিনার আকাশে ধীরে ধীরে সন্ধ্যার নরম আলো ছড়িয়ে পড়েছে। মসজিদে নববীর পাশে ছোট একটি ঘরের ভেতর নেমে এসেছে গভীর নীরবতা। চারপাশে যেন সময়ও থমকে দাঁড়িয়েছে। সেখানে বসে আছেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন একজন স্নেহময় পিতা। একজন এমন পিতা যিনি নিজের চোখের সামনে 1, 2, 3 এভাবে মোট 6 জন সন্তানের জানাজা পড়েছেন। যে হৃদয় উম্মতের কষ্টে কাঁদত, যে চোখ রাতের অন্ধকারে আল্লাহর কাছে উম্মতের মুক্তির জন্য অশ্রু ঝরাত, সেই হৃদয়ই আজ নিজের কলিজার টুকরো সন্তানদের লাশের সামনে নীরবে কেঁপে উঠেছিল। আজ আমরা শুনব সেই বেদনাময়, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা শুনলে আপনার চোখেও অশ্রু আসতে পারে। মক্কার সেই ঘর, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কোলে প্রথম সন্তান। তার নাম রাখা হলো কাসিম ইবনে মুহাম্মদ। তখনও নবুয়ত শুরু হয়নি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত। কাসিম ছিল বাবার আদরের ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে মক্কার গলি দিয়ে হাঁটতেন। মানুষ বলতো আবুল কাসিম আসছে, এই নামেই তিনি পরিচিত হলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ছোট্ট কাসিম। রাতের নীরবতা, একজন পিতা সন্তানের কপালে হাত রাখছেন, শিশুর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। অবশেষে সব শান্ত। মক্কার মাটিতে ছোট্ট একটি কবর, একজন পিতার বুকের ভেতর প্রথম বড় শূন্যতা। নবুয়তের আলো নেমেছে, কুরাইশদের নির্যাতন শুরু। এই সময় জন্ম নিলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। তাকে ডাকা হতো তাইজিব, তাহির। কিন্তু তিনিও বেশি দিন বাঁচলেন না। যখন তিনি ইন্তেকাল করলেন, কুরাইশরা বিদ্রুপ করে বলল, মুহাম্মদ তো আবতার হয়ে গেছে, অর্থাৎ বংশহীন। একজন পিতার শোকের উপর আরও ছুরি চালানো হলো। তখন নাজিল হলো সূরা আল কাউসার, নিশ্চয়ই আপনার শত্রুই নিঃসন্তান। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এ ছিল আল্লাহর ঘোষণা। আজ সেই বিদ্রুপকারীদের কেউ নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানে উচ্চারিত হয়। বড় মেয়ে জাইনাব বিনতে মুহাম্মদ। বিয়ে হয়েছিল আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। নবুয়তের পর যখন মক্কায় নির্যাতন বাড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। কিন্তু জাইনাব রাদিয়াল্লাহু আনহা রয়ে গেলেন মক্কায়। বদর যুদ্ধের পর তার স্বামী বন্দী হলেন। মুক্তিপণ হিসেবে জাইনাব পাঠালেন নিজের মায়ের দেওয়া সেই হার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারটি দেখে থমকে গেলেন, চোখ ভিজে উঠল। এটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতি। তিনি সাহাবীদের বললেন, তোমরা চাইলে তাকে মুক্ত করে দাও। পরে জাইনাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় এলেন, কিন্তু হিজরতের পথে আক্রমণে তিনি আঘাত পান। তার গর্ভের সন্তান নষ্ট হয়। 8 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবরে নামান। রুকাইয়া বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় কন্যা। তার স্বামী ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ইসলামের শুরুর দিনগুলোতে যখন মক্কায় নির্যাতন অসহনীয় হয়ে উঠল, মুসলিমদের একটি দল হাবশায় হিজরত করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ও উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সৌভাগ্যবান কাফেলার অন্তর্ভুক্ত। হাবশা তখন ছিল শক্তিশালী ও নিরাপদ রাজ্য। সেখানে ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাশী মুসলিমদের আশ্রয় দেন এবং সুরক্ষা নিশ্চিত করেন। কিছু সময় পর তারা আবার মদিনায় ফিরে আসেন। 2 হিজরিতে বদর যুদ্ধ শুরু হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, কিন্তু মদিনার এক ঘরে তখন অন্য এক যুদ্ধ চলছে, মৃত্যুর সাথে লড়াই। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা কঠিন অসুস্থতায় ভুগছিলেন, জ্বর, দুর্বল শরীর, ক্ষীণ শ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তার পাশে থাকো। যুদ্ধের সওয়াবের প্রতিশ্রুতি দিলেও তিনি জানতেন এই মুহূর্তে একজন স্বামীর কর্তব্য স্ত্রীর পাশে থাকা। বদর যুদ্ধ বিজয়ে শেষ হল। মুসলিমরা তাকবীরে আকাশ ভরিয়ে দিল, কিন্তু মদিনার আকাশে নেমে এলো শোকের ছায়া। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন। একজন নবী, একজন পিতা নিজের হাতে মেয়ের কবরের মাটি সমান করে দিচ্ছেন। উম্মে কালজুম বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন রুকাইয়ার ছোট বোন। রুকাইয়ার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে দেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। এই কারণেই উসমান রাদিয়াল্লাহু আনহু জুন নুরাইন উপাধিতে ভূষিত হন, অর্থাৎ 2 নূরের অধিকারী, কারণ তিনি নবীর 2 কন্যাকে বিবাহের সৌভাগ্য অর্জন করেছিলেন।
9 হিজরিতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। মদিনার ঘরে আবার সেই নীরব দৃশ্য। একজন পিতা বসে আছেন মেয়ের শয্যার পাশে। ইতিহাসে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি আর কোনো কন্যা থাকত তাকেও উসমানের সাথে বিবাহ দিতাম, কিন্তু তাকদির পরিবর্তন হয় না। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জানাজার নামাজ পড়ালেন। একজন নবী যার জীবনে সন্তানের মৃত্যু ছিল বারবার পরীক্ষার মতো। এরপর ইব্রাহিম ইবনে মুহাম্মদ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সন্তান। তার মায়ের নাম মারিয়া আল-কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। ইব্রাহিম জন্মের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন। মদিনার পরিবেশে যেন নতুন আলো ছড়িয়ে পড়ে। তিনি নিজে সন্তানের কাছে যেতেন, কোলে নিতেন, চুমু দিতেন, স্নেহে ভরিয়ে দিতেন। কিন্তু কিছুদিন পর খবর এলো শিশুটি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সেখানে পৌঁছালেন। ইব্রাহিমকে বুকে নিয়ে নীরবে বসে আছেন। ছোট্ট হাত নড়ছে, ধীরে, শ্বাস ভারী হয়ে যাচ্ছে, নবীর চোখ ভিজে উঠছে। অবশেষে ইব্রাহিম ইন্তেকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা গভীরভাবে ব্যথিত। তিনি আরও বললেন, আমাদের চোখ অশ্রুসিক্ত হয়, হৃদয় ব্যথিত হয়, তবে আমরা শুধু সেই কথাই বলি যা আমাদের রবকে সন্তুষ্ট করে। ফাতিমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে আদরের কন্যা। তিনি ছিলেন ধৈর্যের প্রতীক, ইবাদতে অগ্রগণ্য, বাবার সহায়তাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরতেন, প্রথমেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে লাগলেন। তিনি তাকে কাছে ডাকলেন এবং কানে কানে কিছু বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রথমে কাঁদলেন, তারপর হাসলেন। পরে জানা যায়, প্রথম কথাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ, আর দ্বিতীয়টি ছিল এই সুসংবাদ যে তিনি তার পরিবারের প্রথম সদস্য হবেন, যিনি তার সাথে মিলিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তাকে রাতের অন্ধকারে দাফন করা হয়, কারণ তিনি চেয়েছিলেন নিভৃত বিদায়। একজন নবী যিনি উম্মতের জন্য কেঁদেছেন, নিজের সন্তানদের জন্য কেঁদেছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি।